আমাদের প্রতিদিন রাস্তাঘাটে বেরোতে হয়, মেয়েদের প্রতিদিন রাস্তাঘাটে বেরোতে হচ্ছে, বিভিন্ন কাজে বেরোতে হচ্ছে, সেটা অফিস হোক, সাংসারিক কাজ হোক, যা হোক না কেন বেরোতে হবেই, বেরোতে হয়ও, বেরোতে হচ্ছেও। সুতরাং ধুম করে যদি কোনো একটা আমার সাথে ঘটনা ঘটে যায়, ধরুন কেউ পিছু নিচ্ছে, কেউ তাড়া করছে, কেউ অশ্লীল ইঙ্গিত করছে, এবং সেটা যখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন কি করব? তখন কি করবো? একটা হেল্প চাইবো, একটা হেল্পলাইন নাম্বার দরকার আমাদের। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি, যে অভিযোগ আমরা জানতে পাচ্ছি, যে ইফটিজিং, তারপর তাড়া করা, তারপর রেশারেশি, তারপর গাড়িটা উল্টে যাওয়া। অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমরা জানি না, কিন্তু একটা প্রাণ চলে গেছে আমরা জানি। এবার কথা হচ্ছে, এরকম ঘটনা ঘটবে রাস্তাঘাটে, আচমকা বিপদ চলে আসবে, মেয়েদের সঙ্গে আচমকা বিপদ ঘটে যায়। সুতরাং যখন ঘটে যাবে, তখন একটা মেয়ে কি করবে? আমরা কি করব? বা আপনার পরিবার তখন কি করবে? আপনার পরিবারের কোনো মেয়ে যখন রাস্তায় বেরোচ্ছে, সে কোনো বিপদে পড়ছে, তখন কি করবে? তখন একটা হেল্পলাইন নম্বর দরকার, যেখানে ফোন করে আমরা ভরসা পাবো যে হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমরা আসছি, আমরা আপনার লোকেশন ট্রেস করছি, আপনি একটু এমন জায়গায় যাওয়ার চেষ্টা করুন, বা মনের জোর রাখুন, বা দ্রুত হাঁটতে থাকুন, বা 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 ইটিসি ইটিসি ইটিসি, এরকম অনেক কিছু, যেখান থেকে ওই মেয়েটির একটা সাহায্য উঠে আসবে। আমাদের পশ্চিমবঙ্গে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমরা জানি, ইফটিজিং এর অভিযোগ, তারপরে গাড়ি উল্টে যাওয়া এবং একটি মেয়ের মৃত্যু। এবার তারপর থেকেই মনে হচ্ছে যে কি মানে এরকম ঘটে যাবে, তারপর চাপান উত্তর, রাজনৈতিক দল, সরকার, পুলিশ, প্রশাসন, পাল্টা অভিযোগ, অভিযোগ, মিথ্যা, সত্য, ব্লা ব্লা ব্লা। আসলে যেটা দরকার সেটা হচ্ছে একটা হেল্পলাইন, যে হেল্পলাইনটা আমরা তৎক্ষণাৎ ফোন করবো, যেটা আমাদের মোবাইল নাম্বারে মোবাইলে থাকবে। আমরা ফোন করবো এবং তৎক্ষণাৎ রেসপন্স আসবে। এটা করতেই হবে, এটা করতেই হবে, এছাড়া তো অন্য কোনো পথ নেই। এটা করতেই হবে। ঘটনা ঘটে যাওয়ার পর সেটা নিয়ে কাটাছেড়া হবেই, হোক, কিন্তু সেটার একটা কোনো গোটা মোটা রেজাল্ট তো আসার দরকার, যে কি হবে। আমার মনে হয় হেল্পলাইনটা খুব জরুরি। আমি এই হেল্পলাইনের কথাই ভাবছিলাম, যে বন্ধু বান্ধব অনেক সময় ব্যস্ত থাকে, দেশের বাইরে থাকে, রাজ্যের বাইরে থাকে, বাবা মার সে হেল্প করার সেই মুহূর্তে হয় না, জায়গা থেকে দূরে থাকে, ফলে সেই মুহূর্তে কারা কাছে থাকে? রাস্তায় বেরোলে সাধারণ মানুষ অবশ্যই থাকে, থাকে পুলিশ, প্রশাসন, যারা আমাদের প্রতিনিয়ত মানে আমাদেরকে সহায়তা দেওয়ার অঙ্গীকার করে। এবং প্রচুর এরকম ইনফরমেশন আমি পেলাম, প্রচুর 12-13 বছর আগের, 3 বছর আগের, 2 বছর আগের, যে এই হেল্পলাইনে ফোন করুন, এখানে ফোন করুন, এমার্জেন্সিতে সেখানে ফোন করুন, এই নাম্বারে ফোন করুন। আমি সেই সমস্ত নম্বরগুলো টুকেছি, এবং সেই সমস্ত নম্বরগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা যখনই রাস্তায় কোনো ধরনের এই ধরনের বিপদে পড়বেন, এবং যখন মনে হবে সেটা আপনাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তার আগে ফোনের স্ক্রিনে সেই নাম্বারটাকে রেখে দেবেন। সেই নাম্বারগুলো বলতে হচ্ছে, কারণ কোন ইয়েতে ফোন করলে কোন নাম্বারে যে ফোনটা উঠবে এবং হেল্প পাবেন আমার জানা নেই এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে আমি ফোন করে নিই অ্যাজ এ গুড সিটিজেন, যে আমি এই মুহূর্তে কোনো বিপদে নেই, আমি একটা ঘরের মধ্যে রয়েছি, আমার কোনো বিপদ নেই। কিন্তু রাস্তায় বেরোলে হয়তো এই সমস্ত ফোন নাম্বারগুলো ডায়াল করবো, যে কোথাও থেকে হয়তো একটা কোনো রেসপন্স চলে আসবে। এবং আমার মনে হয় সরকার প্রশাসনকে আমি এই কথাটাই বলবো, যে দেখুন, রাস্তাঘাটে বিপদ আপদ হবেই, শুধু মেয়েদের জন্য কেন, সকলের জন্য রাখুন, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিপদটা যেহেতু খুব সঙ্গীন আকার নেয়, মানে বাড়তে বাড়তে একটা এমন জায়গায় চলে যায়, তারপরে যে সেই বিপদ ঘটায় তার নিয়ন্ত্রণে থাকে না। যাই হোক, তো আমার মনে হয় এমন একটা হেল্পলাইন নাম্বার, যেখানে ফোন করলে খুব দ্রুত অ্যাকশন নেওয়া যাবে। আমি দেখছিলাম যে প্রচুর এ ধরনের ভিডিও, যে আপনি ফোন করলে কি কি হবে, মানে ফোন করার সঙ্গে সঙ্গে আপনার ফোন ট্র্যাক করা হবে, আপনাকে বলা হবে আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে ফলো করছি, আপনার ফোনের ফলো করছি, আপনার লোকেশন ট্রেস করছি, আমরা দ্রুত কাছাকাছি জায়গা থেকে পুলিশ পাঠাচ্ছি, আপনার প্রোটেকশনের ব্যবস্থা করছি, আপনি একটা এমন জায়গায় যান যেখানে লোকালয় রয়েছে, লোকজন রয়েছে, বা ইটিসি ইটিসি ব্লা ব্লা ব্লা, সেগুলো তো আমাদের ঠিক করতে হবে। সুতরাং আমি এই প্রচুর নম্বর পেয়েছি জানেন, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। সেই নম্বরগুলোর মধ্যে আছে 181 181 109 1091 100 100 112 112 1080 1080 112 112 182 182, এই নাম্বারগুলো আছে। আরও আছে হচ্ছে 1091
আমি যা যা পেরেছি সমস্ত নম্বর তুলে ফেলেছি। আরও এরকম নম্বর আছে 8017100100 112, যেটা বলছি সমস্ত স্টেটে এটা ফোন করলে এমার্জেন্সি সাহায্য উঠে আসবে। দেখুন, রাস্তাঘাটে লোকে বেরোবে, লোকের মন মানসিকতা আপনি চেঞ্জ করতে পারবেন না এত দ্রুত, সময় লাগবে, কিন্তু মহিলাদের প্রোটেকশনটা জরুরি বা বিপদে পড়লে প্রোটেকশনটা জরুরি। তার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বার একটা লাগবে, যে নাম্বারে লোক তুলবে, এবং অবশ্যই সেই নাম্বারের অ্যালটেড লোকজন বা এই হেল্পলাইন হেল্প করার এমার্জেন্সি হেল্পলাইনের জন্য এমার্জেন্সি হেল্প করার জন্য কিছু লোক তো অবশ্যই দরকার প্রশাসনের পক্ষ থেকে, যারা সঙ্গে সঙ্গে। দেখুন, রাস্তাঘাটে এখন অনেক জায়গায় দেখা গেছে যে ওই গাড়িগুলো থাকে, ধর্মতলার মোড়ে থাকে, এমন অনেক জায়গায় গাড়ি থাকে কিন্তু প্রোটেকশনের জন্য, যে কোথায় কোন বিপদ আপদ হচ্ছে সেই গাড়িগুলো অনেক সময় টহলও দিতে থাকে। আপনারা জানবেন, আমরা প্রশাসনের যারা আছেন তাদেরকে বলছি, আপনারা জানবেন যে কি করলে কি হয়ে যায়। এটা আমার মানে আমার এই ক্ষুদ্র মনুষ্য জীবনে সেইটা খুব একটা আমি বলতে পারবো না, তার কারণ আপনারা এটা জানেন, এক্সপিরিয়েন্স করেছেন। সুতরাং আমার বারবার মনে হচ্ছে যে একটা মানুষ বিপদে বলে কি করে, সঙ্গে সঙ্গে একটা ফোন করে, একটা হেল্পলাইন নাম্বার, কোথায় কাকে, মানে এমন কাউকে ফোন করে আতান্তরে ফেলে না যে কি হবে কি করবি, এমন একটা ফোন নাম্বার যেখানে ফোন করলে সঙ্গে সঙ্গে ওই অ্যাকশনটা নেবে। যে আপনি একটা কোনো সেফ জায়গায় যান, আপনি ফোনে থাকুন, বা আপনি আপনার লোকেশন ট্র্যাক করা হচ্ছে, আপনি নিষিয়ে থাকুন, প্লিজ। এটা ভীষণভাবে আমাদের জন্য জরুরি। দেখুন, রাস্তাঘাটে ইফটিজিং, টিজ করা, গায়ে হাত দেওয়া, এসব আমরা ঝেলে আসছিও। আমরা সেগুলোর সঙ্গে নিজেরা কোপ আপ করে নিই, কেউ কথা বলি, কেউ ঝগড়া করি, কেউ মারপিট করি, কেউ সাইলেন্ট বিরক্ত হয়ে রাগে বেরিয়ে আসে। কিন্তু যখন কোনো বড় দুর্ঘটনা ঘটে যায়, আমরা বলছি না ছোটোখাটো দুর্ঘটনায় আমরা আপনাদের ফোন করবো, বড় দুর্ঘটনা যখন ঘটে যাবে সেইটার জন্য একটা ফোন নম্বর আমাদের জরুরি, যেখানে খুব দ্রুত অ্যাকশন হবে। ওমেন্স হেল্পলাইন নাম্বার, এত বড় বড় করে, বড়ভাবে নয়, কাজে, কথায় নয়, কাজে। আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছি, কি করব বুঝতে পারছি না, বা যারা বিপদে পড়ছে তারা কি করবে বুঝতে পারছি না। রাস্তাঘাটে আপনি যাচ্ছেন, একটা বিপদ হতেই পারে, একটা মানুষ আপনার পিছু নিতেই পারে, কি করব তখন আমাদের একটা হেল্পলাইন নাম্বার চাই, একটা ওমেন্স হেল্পলাইন নাম্বার, যে খুব দ্রুত গতিতে কাজে নেবে। কোনো বিচার ব্যবস্থার চাইছি না, আমাদের জাস্ট প্রোটেক্ট করে বের করে নিয়ে চলে যাবে, আমাদের প্রোটেকশন দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আবার দেখা হবে।